হ্যালো সকলকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিক্সড ফ্রুট ক্রিম বেস কেক। তো দেখো, স্পঞ্জটাকে আমি প্রথমেই ম্যাঙ্গো পাল্প দিয়ে সোক করে নিলাম। অ্যাকচুয়ালি ম্যাঙ্গো ছাড়া আমি যেই ফ্রুটসগুলো ইউজ করেছি এগুলো দিয়ে পাল্পটা সেরকম বানানো যেত না, সেই জন্য আমি ম্যাঙ্গোটাই নিয়েছি। আর এই গরমে তো আম খেতে সবাই ভালোবাসে, তো আমি ক্রিমটার মধ্যেও কিছুটা ম্যাঙ্গো পাল্প মিক্সড করে নিয়েছি যাতে ক্রিমটাও খেতে ভালো লাগে। আর মিডিলে আমি দিয়ে দিয়েছি অরিজিনাল চেরি, আর তার সাথে কিউব করে কাটা, একদম ছোট ছোট করে কাটা আম, যাতে প্রত্যেকটা বাইটে মুখে পড়ে। আর কেকটা আমি দুটো লেয়ারে কেটেছি, এই ম্যাঙ্গোটা যাতে আমি বেশি করে দিতে পারি মিডিলটাতে। আর তার সাথে চেরিটাও দিয়েছি, দেখে নাও। ওপর দিয়ে আমি আর একটা স্পঞ্জের টুকরো দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভালো করে সোক করে নিলাম। তার ওপর আমি ক্রিম দিয়ে ক্রামকোটটা করে নিচ্ছি, করে আমি এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণের মধ্যে বলতে কেকটা কমপ্লিট হলেই আমি এটাকে ঢুকিয়ে দেবো, আর প্রায় ঘন্টা দুয়েক আমি এটাকে রেখে দেবো আইসিং করার জন্য। কেকটা একজন আমাকে অর্ডার দিয়েছে তার ননদের জন্য। তাহলে বলো তোমরা, তার ননদ তার কাছে কতটা প্রিয় হলে এরকম একটা সুন্দর কেকের অর্ডার দেয় তার জন্য। তো ভীষণ ভালো লাগে এইরকম সম্পর্কগুলো থেকে যাক সারা জীবন। তো চলো, কেকটাকে আমি একটু শেপ করে নিলাম, করে নিয়ে আমি এটাকে বেশের ওপর তুলে ফ্রিজে আইসিং করতে দিয়ে দিলাম। তো আইসিং করতে দিয়ে আমি আমার যাবতীয় টুকটাক কাজ সেরে নিয়েছিলাম। তারপরে কেকটা জন্য আমি দেখো ফলগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। বাট এই ফলগুলো আমি কেটেছি একদম ডেলিভারি দেওয়ার 30 মিনিট আগে। কেননা তোমরা তো সবাই জানো ফল আগে থাকতে কেটে রাখলে সেটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে একদমই ভালো লাগবে না, আমার নিজেরই ভালো লাগবে না। তো আমি কাস্টমারের কাছ থেকে আগে টাইমিংটা জেনে নিয়েছিলাম, জেনে নিয়ে তারপর আমি এই প্রসেসিং স্টার্ট করেছিলাম। প্রথমে দেখো আমি ক্রিম দিয়ে, একদম সামান্য ক্রিম দিয়ে একটা বর্ডার টাইপস করে নিয়েছি, 4টে ভাগ করে নিয়েছি, যাতে এক একটা ফল এক একটার সাথে লেগে না যায়, আর সাইড দিয়ে যাতে পড়েও না যায়। তো আমি প্রথমে চেরিগুলো দিয়ে নিলাম, দিয়ে তারপর আমি অ্যাপেলটা দিয়ে নিচ্ছি। কাব্য একবার করে আসছে, কেকটাকে দেখছে, আবার চলে যাচ্ছে। সাধারণত এরকম কেক আমি বানাইনি, আর আমাকে কাস্টমারই ফটোটা প্রোভাইড করেছিল, ডিজাইনটা, সেটা দেখে আমি আমার মতো চেষ্টা করেছি। তো দেখো কিউই দিয়ে দিচ্ছি। এর জন্য আমি নিয়েছিলাম এই কেকটার জন্য অ্যাপেল, কিউই, অরিজিনাল চেরি আর ম্যাঙ্গো, আর কিছুটা আমন্ড নিয়েছিলাম সাইডটা ডেকোরেশন করার জন্য। দেখো কিউইগুলো আমি দিয়ে দিচ্ছি। কিউই তো যেমন উপকার তেমন দামও কিউইর। তো এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার পর আমি সাইডটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখা আমন্ডটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, করে নিয়ে আমি সাইডটা ডেকোরেশন করেছি আমন্ড দিয়ে। নতুনত্ব যে কোনো ডিজাইন করতে না ভীষণ ভালো লাগে, আর তোমরা আমার ভিডিও দেখে কমেন্টসগুলো করলে তো আরোই ভালো লাগে। আমার সত্যি কথা বলতে কাজের এনার্জি আসে আরও বেশি করে। এমনিতে কেক বানাতে তো আমি ভীষণ ভালোই বাসি। তো দেখো, আমি বলেছিলাম কাস্টমারকে এটা 1 পাউন্ড কেক হবে, বাট প্রায় 2 পাউন্ডের বেশি হয়ে গেছে ওয়েটটা। কাস্টমারের বাড়ির সকলের তো ভীষণ ভালো লেগেছেই। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো কেকটা। টাটা।